আমরা আমাদের মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে থাকতে চাই বাসায়, এটা নিশ্চিত করতে হবে আমাদের প্রশাসন। রামগঞ্জে মা মেয়ে হত্যার ঘটনায় উত্তাল জনতা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। রামগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব মিজানুর রহমান সাহেবের সহধর্মিণী এবং তার কন্যাকে ডাকাতি এবং পরবর্তীতে জবাই করে হত্যা করা হয়েছিল। লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও মেয়েকে নৃশংসভাবে জবাই করে হত্যার মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একই রকম ঘটনা ঘটেছিল চণ্ডীপুরের কালুপুর গ্রামে। এর কোনো বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। নৃশংসভাবে জবাই করে হত্যা, কি দোষ ছিল ওই আমার মায়ের যে মাকে জবাই করে হত্যা করা হয়েছে? আমরা শুধু আমার রামগঞ্জে নয়, আমার সারা বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি, আমাদের সবার একই অবস্থা। শুক্রবার 11 অক্টোবর বিকেলে রামগঞ্জ পৌরসভা গেট সামনে এলাকার স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের রামগঞ্জ উপজেলা প্রশাসন তারা কি করে রামগঞ্জে? আমি যা দেখি ওই যে তরুণ যে ছেলেগুলো আছে, ছাত্ররা আছে, তাদের বাইক ধরে রাস্তার মধ্যে ধরে ধরে নিয়ে টাকার বিনিময়ে আবার ওই বাইকগুলো ছাড়ে, এরপরে আর আদার্স অন্য কোনো কাজ নেই, সালিশ বাণিজ্য করে। রামগঞ্জ উপজেলা থানার মধ্যে সালিশ বাণিজ্য করে কেন? আপনাদের এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আর পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাজ কি? আমরা কয়েকদিন পর পর পত্রিকা দেখি রামগঞ্জের অমুক এসআই শ্রেষ্ঠ এসআই নির্বাচিত, অনুক ওসি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত। আমরা জানতে চাই কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা নির্বাচিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ড রামগঞ্জবাসীকে স্তব্ধ করে দিয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বক্তারা আরও বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 10 অক্টোবর রাতে উপজেলার 4 নং ইছাপুর এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীরা এমন টাইম কেন বেছে নিল? কারণ তারা জানে এই সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। রামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ তখন গোল গরম মিটিংয়ে ব্যস্ত। এই রামগঞ্জে হবে না, আমার মা মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার বোন মরল কেন? প্রশাসন জবাব চাই। ওই আমার মা কবরে, খুনি কেন বাহিরে? আমার বোন কবরে, খুনি কেন বাহিরে? একটা একটা খুনি ধর, দইরা দইরা জবাই কর, একটা একটা খুনি ধর। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় এই রামগঞ্জে হবে না খুনিদের ঠিকানা, এই লক্ষ্মীপুরে হবে না 24-এর বাংলায়, 71-এর বাংলায়।